লোকের কথায় কিচ্ছু যায় আসে না। যদি মনোবল থাকে শক্ত, ঘৃণা করবে দু চারজন, বেশিরভাগই হবে শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত। এগিয়ে যাওয়া মানতে পারে না, তারা পরনিন্দায় মত্ত, পিছিয়ে লোকে কিছু বলে, এইটাই তো চিরন্তন সত্য। আসলে কথাগুলো যে বলছে, কথাগুলো আসলেই মানে আহ খুবই একটা কথা, মানে ডিফিকাল্ট একটা কথা, যে কথাটা আপনি না বললেই নয়। সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের এই যুগে যখন আমি নতুন আসি, তখন আশেপাশের লোকজনের কথা মনে করেন যে একজন হ্যাক পেলে কথাবার্তা বলে, এখনো বলে যে ছেলেটা এরকম এরকম ভিডিও বানায়, বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে কথা বলে। তো আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকে যে কথাগুলো বলা, সে কথাগুলো বলাই হচ্ছে আপনার জন্য মেন, ঠিক আছে। আপনি যদি কথা বলতে না পারেন, তাহলে আপনার জন্য এই কন্টেন্ট ক্রিয়েশনের জগৎ না। আপনি ভিডিও বানাবেন প্রতিনিয়ত, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে আপলোড করবেন, আপনি দেখবেন যে একদিন না একদিন আপনি ঠিকই সফল হবেন। আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য না। কারণ আপনি সাপোজ ধরেন যে আপনি একটানা 1 বছর কিংবা 2 বছর বা এর অধিক থেকে আপনি ভিডিও বানাইতেছেন ফেসবুকে বা ইউটিউবে, কোনো আপনার ইনকাম হইতেছে না, এই বলে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনার মতো বোকা আর কেউ না। আপনি যদি এই প্ল্যাটফর্মটা যদি ধরে রাখেন, তাহলে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে সামনে। তো আপনি এখন ভাববেন যে হাঁকাও ভিডিও বানাইতেছি, হাঁকাও সময় পাস করতেছি, তো এসব আসলে কিছু না। এসব যদি আপনি মনে করেন, তাহলে আপনি এই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না। তো আমাকে বলছে মানুষ, এখনো বলে যে ভিডিও বানায়, মানে কি বলে আর কি, মানে আর কি বলার বাইরে, ঠিক আছে। তো এসব কথা যদি কান দিয়ে যদি আমি এখন ছেড়ে দেই, তাহলে আমি হব ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটর। আমি যদি এটা যদি ধরে থাকি, তাহলে আমার এই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আজকে আমার এক বড় ভাই অনেক খুশি, ওই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আলহামদুলিল্লাহ। তো ওরা অনেক স্বপ্ন ছিল যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো। তো আহ, অনেক অনেক হ্যাপি আর কি, ওই মানে আর্নিং করবে ফেসবুক থেকে। মানুষের আশেপাশের লোকজনের কথা কান দেওয়া যাবে না, ঠিক আছে। আশেপাশের লোকজনের কথা যদি আপনি কান দেন, তাহলে আপনার মনে করেন যে আপনি ওই জায়গা থেকে থাইমা যাবেন, ওই জায়গা থেকে থামলেন মানে আপনার এই এই জগৎ থেকে আপনি সরে গেলেন। তো এখানে আসতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হবে। তো আপনি যদি এখানে যদি টাকা ইনকাম করার উদ্দেশ্যে যদি এই প্ল্যাটফর্মে আসেন, তাহলে আমার মনে হয় না যে আপনি সফল হতে পারবেন। আপনি মনে করবেন যে আমার দ্বারা কেউ বিনোদন পাক, আমার দ্বারা কারো উপকার উপকার হোক। তো এইটা মনে করে যদি আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো অনেকেই অনেকভাবে এই টাকা ইনকাম করে। আর একটা কথা, আপনি সাপোজ ধরেন যে আপনি নতুন ভাবে যে কন্টেন্ট ক্রিয়েশনে যুগে আইবেন, আপনি যদি নতুন ভাবে কন্টেন্ট ক্রিয়েশনে আসেন অন্য কোনো কাজ রাইখা, তাহলে আপনার জন্য এই জগৎ না। আমি আরেকটা কথা বলি, আপনি যদি এই জগতে যদি আসেন, তাহলে আপনাকে অন্য একটা কাজও করতে হবে। যা সাপোজ ধরেন আপনি একটা জব করতেছেন, তো আপনি যদি জব করেন, জব করার পাশাপাশি এই প্ল্যাটফর্মে আসা খুবই একটা মানে ভালো, মানে আপনি এক কাজও করতেছেন, কাজের মাধ্যমে আপনার পেশা, যে পেশাটা আপনি ওই পেশাটা তুলে ধরতেছেন সারা দেশের মাধ্যমে, যে যে না আমিও কাজ করতেছি, কাজ করার পাশাপাশি আমি ভিডিও বানাইতেছি ফেসবুকে, ইউটিউবে আপলোড করতেছি। আপনারা দেখেন যে থরস বিল্লাল, তো ওই আগে কফি শপে কাজ করতো, সামান্য 11,000 টাকা বেতনে চাকরি করতো। 11,000 টাকা বেতনের দিকে আজ দেখেন ওই কোন পর্যায়ে আসছে। তো ওই যে 11,000 টাকা, ওই পাশে ও ভিডিও বানাইতো, কফি কফি নিয়ে যে ভিডিওগুলো বানাইতো, ওই ভিডিওগুলো অনেক ভালো। তো ওই ভিডিওগুলো থেকে ওই র্যাঙ্ক করছে, ওখান থেকেই ও ভালো কিছু করতে পারছে। আর ভিডিওগুলো ভালো হয়েছে, মানুষসম্মত হয়েছে, মানুষ দেখছে, ওরে পছন্দ করছে, সেই জন্য হয়তো ও আজকে এই পর্যন্ত আসতে পারছে। তো এখন যদি আপনি যদি বলেন যে না আমি থরসা বিলাল লইমু, তাহলে তো পসিবল না ভাই। আপনার মনে করতে হবে যে আমি এই পেশায় নতুন, তো আমি একদিনে উপরে উঠতে পারবো না, আমাকে সময় লাগবে। তো আমাকে সময় নিয়ে কাজ করতে হবে। সাপোজ যে আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েশনের যুগে আসলেন, যে বলতেছেন যে ভাই আমি তো 2 মাস ধরে ভিডিও আপলোড করতেছি, আমার কোনো ভিডিও ভাইরাল হইতেছে না, আমার কোনো মানুষ দেখতেছে না, 10টা 5টা 100 150 ভিউজ হয়, তো এই ভিউজে আমার ভালো লাগে না, আমি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিব। তো ভাই আপনি ছাড়বেন কি জন্য? আপনি ভাববেন যে আমার ভিডিও 200 250 জন মানুষ দেখছে, তার মানে আমার 200 250 জন মানুষ চেনে। এলাকার কেউ কিন্তু আপনারে ভাই আপনার সাপোর্ট করবে না। এলাকার মানুষ আপনাকে কখনো বলবে না যে ও উপরে উঠুক, কারণ ওই যদি উপরে ওঠে, তাহলে ওই বলবে যে আমার থেকে ওই উপরে উঠতেছে। তো ও বলবে যে সব সময় যে ও নিচে থাকুক। আপনি একটা ভিডিওস আপলোড করবেন, ওই ভিডিওসটা যদি আপনার ফ্রেন্ড অথবা আপনার এলাকার কারো কাছে যায়,
ওই ভিডিওটা ও কোনোদিন একটি লাইক দিবে না, একটু কমেন্ট করবে না। কারণ কেন? কারণ এখানে যদি ওই যদি দেখতেছে, যদি আমি এখানে ওর একটা কমেন্ট করি, ওর একটা এঙ্গেজমেন্ট বাড়বো, আমি যদি একটা লাইক করি, ওর রিচ ওর রিচ বাড়বো, একটা যদি আমি ওর ভিডিওটা দেখি, 3 সেকেন্ড ভিডিওটা যদি প্লে করি, তাহলে ওর ভিউজ বাড়বো। তো এইসব মনে করে এলাকার মানুষ কখনো আপনার ভিডিও দেখবে না, ঠিক আছে? আপনাকে যদি সাপোর্ট করে, তাহলে আপনাকে আননোন মানুষ সাপোর্ট করবে। যেমন আপনার ফাঁকির অঞ্চলের মানুষ সাপোর্ট করবে, কিন্তু আপনার কাছের অঞ্চলের মানুষ কখনো আপনাকে সাপোর্ট করবে না। এটা আমি 100% শিওর। আপনি মিলিয়ে দেখতে পারেন যে আসলেই যে শরীফুল ভাই যে কথাগুলো বলছে আসলে কতটুকু সত্যি, ঠিক আছে? সো এভরিওয়ান, আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমার এলাকার মানুষ ভিডিও দেখুক বা না দেখুক, আমার ভিডিওটা আবার অন্য এলাকার মানুষ দেখে। একটু আগে আমি একটা কথা বলছিলাম যে 200-250 জন ভিউজ যদি হয়, 200-250 ভিউজ যদি হয়, তাহলে আপনি ভাববেন যে 200-250 জন মানুষ আমার পছন্দ করছে। তো এইভাবে যদি আপনি কিছুদিন কন্টিনিউ করতে থাকেন, আপনার আজ হবে 200-250, কাল হবে 300, তারপরের দিন হবে 1K। 1K হবার পর দেখবেন যে আপনার ভিডিও প্রায় আপনার 2 থেকে 3 হাজার মানুষ দেখছে, তারপরে অধিক কমবে না, বাড়বে, ঠিক আছে? এভাবে যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনিও সফল হবেন। তো ভিডিও আর লং করবো না, অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।